নারকেলডাঙ্গার খালপাড় এলাকায় একটি বস্তিতে শনিবার রাতে হঠাৎ আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় অন্তত 40টি ঝুপড়ি। ঘটনায় হাবিবুল্লাহ নামে একজনের মৃত্যু হয়। আগুনে সর্বস্ব হারিয়েছে বহু পরিবার। রাতে আগুন নিভে গেলেও রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভুক্তভোগীদের একাংশ অগ্নিকাণ্ডের দায় নিয়ে স্থানীয় কাউন্সিলর সচিন সিংকে নিশানা করেছেন। পুলিশের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। নারকেলডাঙ্গায় এক বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই এলাকার দেখা যায়। যখন মেয়র ফিরহাদ হাকিম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 20 থেকে 30টি পরিবার যারা তাদের সর্বহারা হয়েছেন, তাদের মাথার ছাত্রকে হারিয়েছেন, তাদের সঙ্গে কথা বলার জন্য মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত হয়। তখন যখন তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলার জন্য যায়, তখন দেখা যায় একদিকে যেমন স্থানীয় কাউন্সিলর অর্থাৎ 36 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সচিন সিং এর পক্ষে রয়েছে, তাদের একদিকে যেমন তাদের দলবলের সদস্যরা কাউন্সিলর জিন্দাবাদ এই স্লোগান দিতে থাকেন, এবং অন্যদিকে দেখা যায় এই এলাকারই তৃণমূল নেতা হায়দার নওয়াজ তাদের দলবলের লোকেরা কাউন্সিলর চোর এই স্লোগান দিতে থাকেন। এবং সেই সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের কাছে কাউন্সিলরের বিরুদ্ধে করেছেন একগুচ্ছ অভিযোগ। টাকার বিনিময়ে বেআইনিভাবে দোকান এবং ঝুপড়ি করার অনুমতি কাউন্সিলর দিতেন বলে দাবি করেছে তারা। কোটাটা আছে মেয়র যে ওখান থেকে গার্ডেন করেছে, আরো 20-25 ঘর বসে গেছে। আমার মেয়র সাহেব ডঙ্কাল পাঠিয়েছে, আমার নারকেলডাঙ্গা পিএস যে কাজ করেছে আমরা কিছু করি না। আমার নারকেলডাঙ্গা পুরো টিম নিয়ে অফিসার নিয়ে পুরো এত ভালো কাজ করেছে, লেকিন আমার কাউন্সিলর 1 ঘন্টা পরে এসে ঝগড়া লাগাচ্ছে। ঝগড়া করে একজন ইন্টারভিউ দিচ্ছে হায়দার নওয়াজ, ওর সঙ্গে ঝগড়া করে ওকে পালিয়ে দিয়েছে। ঠিক আছে, কোটা যে আছে এখান থেকে ঝগড়া করার সমস্যা নেই, এখান থেকে আছে আগ লাগেছে ওটা আগে দেখতে হবে। কোনো সাহায্য পাইনি আর কোনো জানতেও পাইনি কি হবে আমাদের, আমরা এই অবস্থায় পড়ে রয়েছি। খুব টেস্ট কালচার চলছে, 36-এ কেউ সুবিধা নেই। কোনোদিন আসেনি আমাদের, সত্যি কোনোদিন আসেনি। মানে যা আপনাকে বলা যাচ্ছে, মুখ থেকে বলা যাচ্ছে না কি কাণ্ড করছে। জুয়া বিক্রি, পাত্তা বিক্রি, সব কিছু এর মদতে চলছে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর সচিন সিং। তাকে খুনের চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা দাবি করেন। এরপরেই নারকেলডাঙ্গা থানার সামনে নিরাপত্তার দাবিতে ধর্নায় বসে পড়েন কাউন্সিলর। নওয়াজের কথার আমি উত্তর দেব না। এই হায়দার নওয়াজ ওই ছেলেটা যার আমি জলের লাইনটা বন্ধ করিয়েছিলাম, পপ্পু খান আর হায়দার নওয়াজ, ওরা সবসময় এই কাজটাই করে থাকে। এখন এই রাজনীতি করার সময় না, এখন মানুষের পাশে থাকার সময়। কালকে রাত্রেবেলাও আমরা ছিলাম, ওর মধ্যেও ওরা মারপিট করছিল, আমাকে মারার ধমকি, গালাগালি এইসব। এখন আমি উত্তর দেবো না, এটা পুলিশ প্রশাসনকে আমি জানিয়েছি, তার বিরুদ্ধে আমি একটা কেস করব। হায়দার নওয়াজ একটা 2 নম্বর ছেলে, ক্রিমিনাল, দে আর বর্ন ক্রিমিনাল। সে একটা মার্ডারার, সে লাইফার ছিল, সে বেলে রয়েছে, বেল নিয়েছে, তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। আমাকে মারার আশঙ্কা, আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, যে কোনো সময় আমাকে মারতে পারে ও। এদিকে অগ্নিকাণ্ডের একদিন পর 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিনকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। গরিব মানুষের সাথে আমরা আছি, ওদের বলেছি যে গরিব মানুষ যারা তাদের সরকারি অনুযায়ী যা যা করার সেটা আমরা করব। আগে জায়গাটা পরিষ্কার হোক, ফরেন্সিকের এটা আসুক, কজ অফ ফায়ারটা কি আছে, তারপর গরিব মানুষ যাদের সর্বস্ব হারিয়ে তাদের পাশে আছে, গরিব মানুষদের একটা কম্পেনসেশন পাবে, সেটা আমরা দেবো। যারা এই ঝুপড়ি নিয়ে রয়েছে, কিন্তু আমাদের লিগাল ওদের কি আছে, অন্য জায়গায় বাড়ি আছে কিনা, ওদের আর কোনো থাকার জায়গা আছে কিনা, এগুলো দেখার পরে ইরিগেশন যদি আমাদের পারমিশন দেয় তখন আমরা বাংলার বাড়ির কথা ভাবতে পারি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। প্রাথমিক অনুমান, বস্তিতে অনেক বেশি দাহ্য পদার্থ মজুদ ছিল, তার জেরেই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। সর্বস্ব হারানো বস্তির পরিবারগুলি অনিশ্চিত ভবিষ্যতের মুখে। এখন তারা তাকিয়ে সরকারের দিকে। স্থানীয় কাউন্সিলর জানালেন যে তিনি মেয়রের সঙ্গে কথা বলেছেন, মেয়র জানিয়েছেন যে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। তবে যেভাবে মেয়র এখান থেকে কাজ চলে গেলেন, তাদের সঙ্গে কথা না বলে আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হবে, এবং যেভাবে একের পর এক জায়গায় শহর কলকাতাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, সেই জায়গা কি এবার দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে, বা যারা আজ সর্বস্ব হারা হলেন তাদের জন্য কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে, সেই প্রশ্নই এখন থেকে যাচ্ছে। ক্যামেরায় তাপসের সঙ্গে প্রতিবাদ রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।